এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, কাজটা কি তোমার ঘরে? তাই তো বুঝলাম না। কি রুবেল, দিন দিন তোর ব্যবহার এত খারাপ হচ্ছে কেন? কলিং বেল বাজার সাথে সাথেই তো দৌড়ে আসলাম দরজা খুলতে। আচ্ছা হয়েছে, আর নাকামো করতে হবে না। বাবা কোথায়? তোর বাবা মনে হয় বাজারের দিকে গেছে। জি না, উনি বাজারে যায়নি, বরং বাজারে না গিয়ে উনি রাস্তায় কুলিগিরি করছে। আচ্ছা মা, আমি একটা বিষয় বুঝি না। আমি কি তোমাদের খেতে দিচ্ছি না, থাকতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না? কোনটা কমতে রাখছি? তাহলে এইসব কি মানে ইচ্ছাকৃতভাবে আমার মান সম্মান নষ্ট করা হচ্ছে, তাই না? কি করেছে তোর বাবা? কি করছে? উনি মানুষের বাড়ি বাড়ি মাথায় চালের বস্তা নিয়ে পৌঁছে দিচ্ছে আপনার স্বামী। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে বৌমা। ভুল? আমরা মানে তুমি কি বলতে চাচ্ছ আমি আমার বাবাকে চিনি না? শুনছো কি অবস্থা? তুই অফিসে যাস না? অফিসে কেন যাব? আজকে থেকে তো সারাক্ষণ আমি বাসা থাকবো, ঘুরবো ফিরবো, বউরে নিয়ে আড্ডা মারবো, এখানে ওখানে যাব। কারণ বাবা কুলিগিরি করে টাকা ইনকাম করবে, আমাদের সংসার চালাবে, সেই টাকা আমরা ফুর্তি করবো, নাকি বলো? হ্যাঁ, তুই তো বলেছিলি তোর বাবাকে কিছু করে খেতে, তাই হয়তো কোনো কাজ করছে। এই কারণে আপনার স্বামী আমাদের ছোট করবে, ছোট করার জন্য এই কাজগুলো করছে। আমি জানি তো উনি ছোট করছে আমাদেরকে। কে কি করলো তাতে তোমাদের কি আসে যায়? আমার ছেলে মস্ত বড় অফিসার, তুমি অনেক ধনীর মেয়ে, সেই জন্যই কি এই দুনিয়ায় অনেক মানুষ আছে গরিব দিনমজুর, রিক্সা চালায় খায়, তাতে তোমাদের কি আসে যায়? সত্যি করে বলো তোমা, তোমরা আসলে চাচ্ছটা কি? আমার এখন কিছুই চাওয়ার নাই। একদিন অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন দেখতাম ছেলে আমার উচ্চ শিক্ষিত হবে, অনেক বড় চাকরি করবে, একসময় নাতিপুতি হবে, নাতিপুতি নিয়ে খেলবো, আনন্দ করব, সারাটা ঘর আনন্দে ভরে থাকবে। না, এখন আর কোনো চাওয়ার নাই। তোদের যার যা খুশি তোরা তাই কর। আমরা চাই আপনার এই বাসা ছেড়ে দেন, না হয় আমরা স্বামী স্ত্রী গুলশানের ফ্ল্যাটে চলে যাব। সেটাই ভালো হবে। মা, এই কথায় কথা তোমার কান্নাকাটি না আমার একদম পছন্দ না। ইমোশনাল ব্ল্যাকমেল করে, আশ্চর্য মানুষ। তোদের জন্য আর কি করব? নিজেদের মাস্টার রুমটাও ছেড়ে দিলাম। তোর বাবা বুড়ো বয়সে কমন বাথরুমে যায়, কত কষ্ট করে। হয়েছে হয়েছে, এই নাকা কান্না করে আর কাজ নেই। এখন পর্যন্ত আমার কাপড়গুলো ওয়াশ করেননি কেন? সব করবো বৌমা, দুদিন ধরে তো কাজের বউ আসে না, অনেক কাজ জমা হয়ে আছে। আমি কাজের বুয়াকে না করে দিয়েছি। তাছাড়া আপনি তো আছেন বাসায় কাজ করার জন্য, এক্সট্রা একটা কাজের বুয়া কি দরকার? কাজের বুয়াকে না করে দিয়ে না, খুব ভালো করছো। তুমি নিজেও তো এক গ্লাস পানি ঢেলে খাও না। মা, তুমি এটা কি বলতেছো? আমার বউ বড় লোকের মেয়ে, সে পানি ঢেলে খাবে? আরে ও তো কোনোদিন পানির গ্লাস ধরেও দেখেনি। মানে তুমি এটা কি সব বলতেছো? বয়স হচ্ছে, তোমার বুদ্ধি কি লোপ পাচ্ছে নাকি? সরি জান, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমিও না বাপের বাড়ি থাকতে অনেক বড় লোকের মেয়ে ছিলাম, অনেক আদরের মেয়ে ছিলাম। তোদের সংসারে এসে না আমি কাজের বুয়া হয়ে গেছি। ও মাই গুডনেস, ডিসগাস্টিং রুবেন। লিভ মি, আমি তোমার সংসার। জান শোনো তুমি, মা তুমি এটা কি করছো? দিলে তো আমার বইয়ের মুঠো নষ্ট করে। শোনা পাখি, আচ্ছা, আমার বাবাটা এখন কি নাস্তা করবে? মা, আমি নুডলস খেতে চাই। ঠিক আছে, নুডলস করে দেবো। আচ্ছা, নুডলস খেয়ে কিন্তু অনেক অনেক বেশি পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে অনেক বড় হতে হবে। জি মা, আমি আপনার স্বপ্ন একদিন পূরণ করবো ইনশাল্লাহ। আরে এটা মামা না? কি হয়েছে ভাই, কি হয়েছে আর মামার? মামা, মামা, এই লোকটা বস্তা নিয়ে আসতেছে, মাথার উপরে আসতেছে আর ঘুরা গেছে। মামা কি হয়েছে আপনার? এই আপনি একটু সাহায্য করেন না, দাঁড়ায় আছেন কেন? মামা, 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 আর তুমি এখানে কেন এই চালের বস্তা নিয়ে? চলো বাসায় চলো। না না, আমি বাড়ি যাবো না। আমার ছেলে আমাকে এই বৃদ্ধ বয়সে কাজ করে খেতে বলে, সারা জীবন সৎ পথে উপার্জন করেছি, আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করেছি, আমার ছেলে ভালো চাকরি করে, খুব ভালো চাকরি করে
ভালো আছি। আমাকে এই বৃদ্ধ বয়সে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, কাজ করে খাও। আমি আমার ছেলেকে আমার নামে ব্লাড দিয়ে দিচ্ছি। মা, আমি বাড়ি যাবো না মা, আমি কাজ করে খাবো, আমি কাজ করে খাবো। মামা, মানুষের সামনে এগুলো বলে কোনো লাভ নাই, বাসা চলো তো। আর ভাই, চালের বস্তাটা একটু বাসায় দিয়ে আসবেন। ঠিক আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। মামা, বাসার অ্যাড্রেসটা নিয়ে যান। কোথায়? 30/3। একটু দিয়ে আসেন প্লিজ। কোথায় গেছিলি মা? চাকরি খুঁজতে, কেন? ওই সংসারে হেল্প করতে। কোনো ব্যবস্থা হলো? চাকরি কি পালি? কোনো ব্যবস্থা তো হলো না, তারা আরো কুপ্রস্তাব দিয়েছে। আচ্ছা মামা, ওরা কি আমাদের সত্যি সত্যি বাসা থেকে বের করে দিবে? বাবা, চিন্তা করিস না বাবা, মন খারাপ করিস না। আল্লাহ একটা ব্যবস্থা করবে বাবা, তুই মন খারাপ করিস না। আল্লাহ আছে। আমাদের বের করে দিলে আমরা কোথায় যাব বলো? আল্লাহ 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 আছে, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করবেন বাবা। তুই মন খারাপ চলো, আজকে যেখানে যাবো সেখানে আমরা করবো। না খেয়ে কোথায় যাচ্ছিস তোরা? আমরা লাঞ্চ করতে যাচ্ছি। কেন, রান্না তো আমার শেষ হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেছে, বাহ ভালো কথা। তো কি রান্না করেছো শুনি? কচুরলতি দিয়ে ইলিশ মাছ, শিং মাছ আর ডাল। আর কি রান্না করছো? কালিজিরা ভর্তা করছি। মা, তুমি জানো আমি সব পছন্দ করি না। আর আমার এই বড় লোক বউটা হচ্ছে এসব খেতেই পারে না। দুজনে মিলে আমরা গরুর গোশ খেতে পছন্দ করি। তোমার বারবার বলছি গরুর গোশ রান্না করবো, তুমি কখন এটা করো না কেন? ডাক্তার তোকে গরুর মাংস খেতে নিষেধ করছে। রাখো তোমার ডাক্তার, প্রয়োজন বোধে ডাক্তার চেঞ্জ হবে, কিন্তু গরুর গোশটা খাওয়া বন্ধ হবে না। আর তোমার ইদানিং রান্না যা খারাপ হয়েছে, ছি। তুই আগে কিন্তু সবসময় বলতি মায়ের হাতে রান্না ছাড়া আমার ভালোই লাগে না, এখন আমার হাতে রান্না খারাপ হয়ে গেল। তুমি না আসলে বেশি কথা বলো, মুখে যা আসে তাই বলো, যত সব। চলো বাবু, তোমার না ক্ষুধা লাগছে? এই যে আবার আচ্ছা, আমি দেখতেছি, বুঝছি তো কে আসছে। আসেন আসেন, আপনারা আসেন। হ্যাঁ, কামাই করে আসছেন না, খুব ভালো করছেন। লেবার গাড়ি শেষ না, মাংস মতো সব তো ডুবাই দিচ্ছেন। ভাইয়া, মামা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, মাথাগুলো তো পড়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখানে আসা দরকার কি ছিল? বস্তিতে যান, বস্তিটা আপনার জন্য ভালো জায়গা। বৌমা, এসব কি বলছো তুমি? তুমি যে শান শওকতে আছো না, এ সব কিছু তোমার শ্বশুরের তিল তিল করে গড়া। আচ্ছা, কি দরকার ছিল তোমার কুলিগিরি করা? তোমার কাজ করা খুব দরকার, তাই না? তোমার যদি এতই কাজ করার দরকার, তাহলে এক কাজ করো না, আমার অফিসে তো পিয়ন লাগবে, তুমি পিয়ন হিসেবে জয়েন করো, অথবা অন্য কোনো পোস্টে জয়েন করো। আমার তো কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট অন্য লোক তো আর দেখবে না। তুই তোর বাবার পরিচয় দিতে পারবি? ও মা, আমি কেন পরিচয় দিতে যাব? আমার অফিসে স্টাফ আছে প্রায় 150 থেকে 200 জন, সব আমাকে স্যার বলে ডাকে, তাদেরকে আমি নাম ধরে ডাকি। সে আমাকে স্যার বলে ডাকবে, আমি তার নাম ধরে ডাকবো, পরিচয় দেওয়ার তো কোনো কারণই নেই। আমিও তোর মতো ছেলেকে আমার সন্তান হিসাবে পরিচয় দিতে চাই না, আর তুই তো তোর বউর গোলাম। সাবধানে কথা বলুন। একবারে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি মনে করেন, হ্যাঁ আমরা দুজন স্বামী স্ত্রী, সে আমার স্বামী, সে আমার কথা উঠতে পারে বসতে পারে, সমস্যা কোথায়, প্রবলেম কোথায় আপনাদের? হ্যাঁ, আর এই জন্য আপনি গোলাম বলেছেন? আপনি এত বড় কথা। বাবু, তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। মানুষ তাই করে, এটার নামই সংসার, এটাই এদেশের সংস্কৃতি। সংস্কৃতি? মা, তুমি কাকে সংস্কৃতি শেখাচ্ছ? আমার বড় লোক বউ বিদেশ থেকে পড়াশোনা করেছে, বিদেশে ছিল, এটা ঠিক আছে, তাই বলে বাংলা সংস্কৃতি জানে না এমন তো কিছু নয়। তুই তো আমাদের একমাত্র সন্তান। আমরা খেয়ে না খেয়ে তিল তিল করে টাকা জমিয়ে সেই জমানো টাকা দিয়ে তোকে হায়ার এডুকেশনের জন্য বিদেশে পাঠিয়েছিলাম। একই কথায় একই ঢোল, আর কত বাজাবে তুমি? হ্যাঁ, এই যে কথায় কথা খোটা দাও না, খোটাগুলো আমার একদমই পছন্দ না। আচ্ছা, কত টাকা খরচ করেছো? হ্যাঁ, 1 কোটি 2 কোটি? কি এটা আমার জন্য কোনো বিষয়? আচ্ছা, তুমি হিসাব করে বলো তোমার কত টাকা লাগবে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তবু এই সব খোটা আমার ভালো লাগছে না। কি বললি? সব টাকা দিয়ে দিবি? সব ঋণ পরিশোধ করে দিবি?
পারবি? তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, পারবি সব শোধ করতে? আমার দুধের ঋণ শোধ করতে পারবি? শীতের রাতে তোর প্রস্রাবের ভেজা কাপড়ে কত রাত কেটেছে, সেই সব তুই শোধ করতে পারবি? তোর ছোটবেলায় শরীর খারাপ হলে তোর বাবা আমি আমাদের যে কত রাত না ঘুমে কেটেছে, সব তুই শোধ করতে পারবি? দে শোধ করে। হ্যাঁ শুনো, চলো চলো তো এখান থেকে। এইসব বাজে বাচান আমার শুনতে একদম ভালো লাগছে না, কানের মধ্যে বিষের মতো বাজতেছে। বাবু 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 এভাবে উত্তেজিত হলে তোমার শরীর খারাপ করবে না? মা তুমি না, আরে যে এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে তাড়াও। তাড়াতে হবে না ভাইয়া, আমার এক্সামটা শেষ হলে আমি এমনিতেই চলে যাব। যাও যাও, গেট আউট। তোমার জায়গায় বস্তিতে, তোমার জায়গা এখানে না, ওখানে যে পরীক্ষা দিও। আর চলো না বেবি, ক্ষুধা লাগছে। আসলে তোমার তো বেশি হারিয়ে কি শুকিয়ে গেছে। চলো 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 চলো। এই যে পুলিশ সাহেব সাইড দেন, আমার বড় ক্ষুধা লাগছে। চলো চলো বাবা। আচ্ছা, কি দরকার ছিল তোমার বস্তা টানার? আমি কোনো কাজকে ছোট বড় করি না। অনেক বাবাই আছেন যার সন্তানেরা পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না। ও তো এক বউর গোলাম, ওকে আমি ঘৃণা করি, ওর বউর গোলাম।